হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শীতের মৌসুমের পেঁয়াজকলি ভাজি করে দেখাবো। আজ পেঁয়াজকলি ভাজির জন্য এরকম ২ আঁটি পেঁয়াজকলি থেকে ১.৫ আঁটি পেঁয়াজকলি নিলাম। এবার পেঁয়াজকলি ভালো করে ধুয়ে নিলাম। এখন এগুলোকে এভাবে একটু বড় করে কেটে নিচ্ছি। আমরা তো পেঁয়াজকলি বিভিন্ন রকম সবজি অথবা মাছ, মাংসে ব্যবহার করি। কিন্তু পেঁয়াজকলি শুধু ভাজি খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। আর পেঁয়াজকলিতে তো ভিটামিন এ রয়েছে। এটা কাঁচা অবস্থায় ভাত ভাজি কিংবা খিচুড়ির সাথেও দারুণ লাগে। তাছাড়া পেঁয়াজকলি জ্বরের জন্য ভীষণ উপকারী। পেঁয়াজকলি ভাজার জন্য ৪টি পেঁয়াজ ও ৭টি কাঁচামরিচ নিলাম। সেগুলো ধুয়ে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি। এবার একটি কড়াই নিয়ে তাতে ৬ টেবিল চামচ তেল দিলাম। তেল একটু গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ একটু ভেজে তার মধ্যে পেঁয়াজকলি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এর মধ্যে ১ টেবিল চামচ লবণ ও ১ চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর আঁচটা মাঝারির চেয়ে কমিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি দিতে হবে না। ২ মিনিট পর ঢাকনা খুললাম। একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ৭ মিনিট পর ফিরলাম। দেখুন ঢাকনা খুলেছি। পেঁয়াজগুলি একদম কমে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে আর পানিও প্রায় শুকিয়ে গেছে।
এই পর্যায়ে আমি প্রায় 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলছি। হয়ে গেল আমার পেঁয়াজ কলি ভাজি। এটা কিন্তু সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে দারুণ লাগে। তাছাড়া ঘরে কিছুই না থাকলে, এমনকি আলুও যদি না থাকে, তাহলে এই পেঁয়াজ কলি থাকলে তা দিয়ে অনায়াসেই ভাজিটি করে নিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।